পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। যারা অঙ্গনওয়াড়ি কর্মী হতে চান বা চাকরি করতে চান, তারা অবিলম্বে দেরি না করে আবেদন করা শুরু করে দিন। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হলো অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং মহিলা ও শিশুদের মঙ্গল বাড়াতে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার হতে একটি উল্লেখযোগ্য প্রকল্প বা একটি উল্লেখযোগ্য উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বিশেষ করে গ্রামে ও শহরে অঞ্চলে দুর্বল সম্প্রদায়ের জন্য, এই দুর্বল সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র যেমন স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং প্রাথমিক অর্থাৎ একদম প্রথমের দিকে শৈশবে যে শিক্ষা প্রদান করা হয় সেই সব পরিষেবাগুলো প্রদান করে হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এখান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি অঙ্গনওয়াড়ি হলো একটি সম্প্রদায় ভিত্তিক সরকার এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে কাজ করে থাকে। এই কেন্দ্রগুলি থেকে গর্ভবতী মহিলারা, স্তন্যদানকারী মা, শিশু এবং ছোট বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, পুষ্টি সম্পূরক এবং প্রাথমিক শিক্ষা প্রদান করে থাকে। মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি ঘটানো, অপুষ্টি কমানো এবং প্রাথমিক শৈশব শিক্ষার প্রচারের দিকে মনোযোগ দিয়ে পশ্চিমবঙ্গ সরকার 2023 সালে অঙ্গনওয়াড়ি নিয়োগের ঘোষণা করেছে। এই নিয়োগ অভিযানের লক্ষ্য হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য বিভিন্ন স্থানে শূন্যপদ পূরণ করা। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন করতে চায় এবং তাদের অর্থপূর্ণ কর্মসংস্থানের উপায় প্রদান করে এবং ছোট বাচ্চাদের প্রয়োজনীয় যত্ন এবং প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি নিয়োগের প্রক্রিয়াটি একটি স্বচ্ছ এবং মেধাভিত্তিক নির্বাচন ব্যবস্থা মেনে চলবে, যেখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার এবং নথি যাচাইয়ের মধ্য দিয়ে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন নিশ্চিত করতে হবে। অঙ্গনওয়াড়ি নিয়োগ পশ্চিমবঙ্গ 2023 রাজ্যের সামাজিক পরিকাঠামোকে শক্তিশালী করার এবং এই অঞ্চলের মহিলা ও শিশুদের সামগ্রিক উন্নয়ন ও মঙ্গলকে উৎসাহিত করার প্রতিশ্রুতি রাখে। অঙ্গনওয়াড়ি প্রকল্প কথার অর্থ কি, আসুন আমরা জেনে নিই। অঙ্গনওয়াড়ি সম্পর্কে বিস্তারিত জানুন এই ভিডিওতে। অঙ্গনওয়াড়ি প্রকল্প কথার অর্থ হলো সামাজিক সেবা, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, যত্ন, প্রাকৃতিক সংসাধন, আবাসন এবং আরও অনেক ক্ষেত্রে উন্নতি করা হয়। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের বাসিন্দার আর্থিক অবস্থা উন্নত করার চেষ্টা করা হয়, যাতে গ্রামের লোকেরা সমৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রা অভিজ্ঞ করতে পারে। অঙ্গনওয়াড়ি প্রকল্পের মাধ্যমে গ্রামের কৃষি ও উদ্যোগ প্রমোট করার চেষ্টা করা হয়, যাতে গ্রামের লোকেরা আত্মনির্ভরশীল হতে পারে এবং আর্থিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় শিল্প ও শিল্পকলা উন্নত করার চেষ্টা করা হয়, যাতে আমরা আমাদের স্থানীয় প্রোডাক্ট এবং শিল্পকলা উন্নত করতে সাহায্য করতে পারি। এই প্রকল্পগুলির মাধ্যমে গ্রামের বাসিন্দার সামাজিক বিকাশ এবং সমাজ সেবা সহায়ক হতে পারে, যাতে দরিদ্র এবং সহায়কর্তা গ্রামের বেহাল লোকদের সাথে মিলে কাজ করতে পারে। সংক্ষেপে বলা গেলে অঙ্গনওয়াড়ি প্রকল্প একটি গ্রামের সামাজিক, আর্থিক এবং সামাজিক বিকাশের উন্নতি, সাধারণ ব্যক্তিগত ও পারিবারিক স্তরে উন্নতি করার উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কথাটির পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অর্থাৎ ICDS। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী, শিক্ষক, সহায়িকা এবং অন্যান্য পদের জন্য ICDS WB অঙ্গনওয়াড়ি নিয়োগ 2023 প্রকাশ করতে চলেছে। ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের জন্য সরকারের বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এবং অন্যান্য পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে।
এখানে আমরা আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি 2023 জেলাভিত্তিক তালিকা সম্পর্কে পরিষ্কার তথ্য প্রদান করছি। আইসিডিএস বোর্ড কর্তৃক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পরে। বিভাগের নাম হলো মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ। পদের নাম হলো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 8 পাস বা দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী বা সমসমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা থাকতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। আরেকটি পদের নাম হলো অঙ্গনওয়াড়ি কার্যকর্তা। এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে কোনো বিদ্যালয় থেকে বা বোর্ড থেকে 8 পাস কিংবা দশম ক্লাস, একাদশ, দ্বাদশ ক্লাস এই সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং বয়স থাকতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদের জন্য আবেদন করতে হলে যে কোনো বিদ্যালয় থেকে 8 পাস কিংবা 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, 21 থেকে 45 বছর বয়স থাকতে হবে। যারা আবেদন করতে চান যে কোনো বিদ্যালয় থেকে 8 পাস বা 10 পাস বা একাদশ, দ্বাদশ শ্রেণী পাস থেকে বয়স থাকতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে।